গত সপ্তাহে আমরা সারা দেশে কমবেশি বৃষ্টিপাতটা দেখলাম এবং এ সময় কিন্তু মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসছিল। তার কারণে আমরা দেখি এপ্রিল মাসটা পুরো দীর্ঘ সময় কিন্তু মানুষের তাপপ্রবাহের মধ্যে দিয়ে ছিল এবং এ সময় কিন্তু অতি তীব্র তাপপ্রবাহ ছিল কিন্তু আমাদের দেশে। এবং এ সময় কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পেলাম যে যশোরে 43.8 ডিগ্রি আসলে, ঢাকাতে আর 40-এর উপরে তাপমাত্রা উঠছিল। তো এই তাপমাত্রার পরে প্রশমিত হলো কি, আমরা দেখলাম দীর্ঘ দিন পরে সারা দেশে বৃষ্টি হলো এবং প্রায় এই বৃষ্টিটা সারা দেশে এক সপ্তাহের মতো ছিল। এখন যে বর্তমান অবস্থা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসছে এবং আগামী 24 ঘন্টা যে অবস্থা আমরা দেখছি তাতে বৃষ্টিপাত দেশের উত্তরাঞ্চল, ঢাকা সহ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি, দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা তুলনামূলকভাবে কম। এখন এই সময়ের যে বৈশিষ্ট্য আমরা যেটা জানি যে বৃষ্টিপাত যখনই কমে আসবে তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। এখন পর্যন্ত দেশে তাপপ্রবাহ নাই, তো বৃষ্টিপাতের যে অবস্থা দেখা এইভাবে কমতে থাকে, সামনের দিকে আমরা আবার আশঙ্কা করছি যে তাপপ্রবাহ শুরু হবে বা আসবে। এটা হয়তো আগামী 15 তারিখ বা তারপর থেকে হয়তো আছে, আগামীকালকের পর থেকে 15 তারিখ, এটা বিক্ষিপ্তভাবে। তবে এখনকার যে তাপপ্রবাহ এটা ওইভাবে তীব্র বা অতি তীব্র হওয়ার সম্ভাবনা আপাতত নেই। এখন যে তাপপ্রবাহটা আসবে এটা মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ হবে এবং এর ব্যাপ্তিটা ওইবার সারা দেশে বিস্তার লাভ করার সম্ভাবনা কম। এটা হয়তো দেশের পশ্চিমে এবং মধ্যাঞ্চলে হয়তো বিস্তার লাভ করতে পারে এবং এর স্থায়িত্বটা খুব বেশি হওয়ার সম্ভাবনা কম, হয়তো 4-5 দিন থাকতে পারে। বৃষ্টিটা পশ্চিমাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টি কম হয়েছে, কিন্তু হয়তো রাজশাহী বা আমি যদি বলি রংপুরে অঞ্চলে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে কম হয়েছে। এছাড়া দেশের মূলত ঢাকা সহ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে বেশি হয়েছে পশ্চিমাঞ্চলের তুলনায়। দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলছিলাম তো এই মাসের দ্বিতীয়ার্ধে 1 থেকে 2টি লঘুচাপ তৈরি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। হ্যাঁ, আমরা এরকম সম্ভাবনা দেখছি, অর্থাৎ আগামী 20 তারিখের পরে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং আসলে লঘুচাপ তৈরি হওয়ার পরে আসলে বোঝা যাবে এটা আর আদৌ হচ্ছে কিনা বা হলে কোন অবস্থায় যাচ্ছে বা কোন তীব্রতা হচ্ছে, এটা এখনও তৈরি হওয়ার পরে বোঝা যাবে। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে হচ্ছে 20 তারিখের পরে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে।